শুরুতে নজর রাখবো বড় খবরের দিকে। সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকেই শুরু হলো বিশেষ জনকল্যাণমূলক শিবির। সোমবার 15ই জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 17ই জুন পর্যন্ত। আর শিবিরের প্রথম দিনেই হাওড়ার ডোমচুর ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও এর অফিস চত্বরে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। তবে প্রশাসন সূত্রে এই মুহূর্তে জানা গিয়েছে 3 দিন ব্যাপী এই বিশেষ শিবিরের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মোট 58টি জনকল্যাণমুখী প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। প্রথম দিনে মূলত 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের নজর রয়েছে ডোমচুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, ডোমচুরে ইতিমধ্যেই জনকল্যাণ শিবিরের সূচনা হয়ে গিয়েছে। আর প্রথম দিনেই ডোমচুর বিডিও অফিসে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, আজ 6টি জনকল্যাণমুখী প্রকল্পের বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং বেশ কয়েকজন সাধারণ মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। কি কি প্রকল্প? দেখো বর্ষা, একেবারেই বলে রাখি, আজ 15ই জুন, আজ থেকে একেবারে যে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির, সেই শিবিরের একেবারে শুভ উদ্বোধন হয়েছে, মানে আজ থেকেই শুরু হয়েছে এবং প্রায় 3 দিন চলবে এই কর্মসূচি। 17 তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ডোমজুর ব্লক অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি সমস্ত জায়গা জুড়ে কিন্তু একেবারে এই যে সরকারি প্রকল্পের কাজ সেটি একেবারে চলছে। যেমনটা দেখা যাচ্ছে, ডোমজুর বিডিও অফিসে সকাল থেকেই বহু মানুষের ভিড়। তারা নিজেদের সরকারি পরিষেবা পাওয়ার জন্য বা সরকারি সমস্ত যে সমস্ত নথিপত্র আছে সেগুলি ঠিকঠাক করার জন্য একেবারে ভিড় জমিয়েছেন এবং আজ প্রথম দিন। এই প্রথম দিনে প্রায় 6টির মতো প্রকল্পের কাজ ইতিমধ্যেই এই ডোমজুর ব্লক অফিসে হচ্ছে। ডোমজুরের 2টি জায়গায় মোট এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। যেমনটা একদমই তাই সৌরভ, প্রথম দিনে মূলত যেমনটা তুমি জানালে যে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কোন কোন প্রকল্প? একেবারেই বর্ষা, বলে রাখি যে প্রথম দিনে যেমনটা মানুষের একেবারে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, আবাস যোজনা, অন্নপূর্ণা যে ভান্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেরকম উচ্চশিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য, উচ্চশিক্ষিতের জন্য যে লোনের ব্যবস্থা সেইগুলি, এবং একটি গাছ একটি প্রাণ, এবং এই যে একটি গাছ মায়ের নামে লাগান, এই প্রকল্পের জন্যই একেবারে ডোমজুর ব্লক অফিস থেকে প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু চারা গাছ তুলে দেওয়া হচ্ছে গাছ রোপণ করার জন্য। এমনটাই কিন্তু ডোমজুর বিডিও অফিসে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমার সঙ্গে এখানে আরো কয়েকজন সাধারণ মানুষ রয়েছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে আজ কি কি কাজ হচ্ছে এখানে, বা কিভাবে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে। এমনকি ডোমজুর ব্লক প্রশাসনের তরফ থেকেও হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হেল্প ডেস্ক রয়েছে, কোনো মানুষ যদি সমস্যায় পড়ে, সেখান থেকে কিছু জানতে চাই, নথিপত্র কি লাগবে সেগুলি জানার জন্য একেবারে হেল্প ডেস্ক করা যাবে। সাধারণ মানুষের সঙ্গে প্রথমে কথা বলে নেব। বর্ষা, বলছি দাদা, আজ তো এখানে প্রথম দিন এই রাজ্য সরকারের যে জনকল্যাণ কর্মসূচির যে ক্যাম্প শুরু হয়েছে, কি বলবেন আজকে কি কি কাজ হচ্ছে এই মুহূর্তে? আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে যে নতুন আমাদের একটা যে উৎসাহ আমাদের মনের মধ্যে মানে জাগ্রত হয়েছে, এটা প্রথমবার আমরা দেখছি। এটা 15 সালে যেটা কোনোদিন হয় না, আজকে এটা প্রথমবার নতুন করে আমাদের যে মানুষের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে। এই উৎসাহটা মানে যেরকম পুজো, দুর্গা পুজো এবং ঈদ, সে যেভাবে উৎসব পালন করে সেইভাবে আজকে আমরা পালন করছি। কেন আজকে তো এই শিবিরের প্রথম এবং ডোমজুর বাস স্ট্যান্ড করা হচ্ছে। কি কি প্রকল্পের কাজ করা হচ্ছে? প্রকল্প দেখো, প্রকল্প বিভিন্ন ধরনের আছে। আমরা 6টা প্রকল্প এখনো পর্যন্ত আমরা করছি, যেরকম আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে, অন্নপূর্ণা যোজনা করা হচ্ছে, আরো ধরনের বিভিন্ন ধরনের গাছের একটা মায়ের নামে গাছ লাগান, এরকম বিভিন্ন ধরনের 6টা প্রকল্প আমাদের কাজ করা হচ্ছে। এর মধ্যে ভালো সারা আমরা পেয়ে গেছি, যে কাজটা কোনোদিন হয় না। আজকে মানুষ দুটো হাত তুলে, সব রকমেরই মানুষ, গরিব দক্ষ বড় লোক ধনী সবাই এসে আজকে সেই জিনিসটাকে পালন করছেন। আমরা আগামী দিনে আরো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রত্যেক দিন আপডেট, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ছেলে প্রত্যেক দিন আমরা কাজ করছি। আগামী দিনে কাজ করা হবে এই জনকল্যাণ শিবির থেকে। আজ কতগুলি করা হচ্ছে? আজকে কম বেশি অনেকটাই মানে প্রকল্প হচ্ছে। আগামী দিনে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার যেটা ঘোষণা করেছে, আগামী দিনে যে কটা কাজ হবে সেটা আপনারা দেখতে পারবেন।
যখন যেটা হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। আর বলছি আজকে তো বললেন ছটা প্রকল্পের কাজ হচ্ছে, একদম একদম এর আর দুদিন রয়েছে হাতে, এরপর 17 তারিখ পর্যন্ত এই প্রকল্প চলবে। একদম একদম এরপর কি এই 58টা প্রকল্পেরই পরিষেবা এখান থেকে পাওয়া যাবে? একদম আমরা এবারে কোনো যে ক্যাম্প যেভাবে আমাদের উপস্তরের নেতৃত্ব যেভাবে আমাদের ওখান থেকে মেসেজ দেবে সেইভাবে আমরা মেসেজ হাঁটবো। এটা বলা হয়নি যে এখান থেকে হবে কি ওখান থেকে, আমার যেভাবে মেসেজ দেবেন জেলার মাধ্যম থেকে এসে ভিডিওর মাধ্যমে যেটা পঞ্চায়েত মাধ্যমে ব্লক হিসাবে আমরা সেই হিসাবে আমরা যেভাবে আমাদের রাজনীতির উপরে ব্যক্তি আছেন, এবারে মুখ্যমন্ত্রী আমাদের যিনি হয়েছেন সবাই জানা দরকার, শুভেন্দু অধিকারী তিনি বসে থাকার ছেলে নয়, তিনি হচ্ছে কাজ করার ছেলে। তিনি যেভাবে আমাদের কাজ করবো আমরা সেভাবে কাজ করবো। আমরা সাধারণ জনগণকে আমরা পরিষেবা দেওয়ার জন্য রেডি আছি আমরা। বলছি দাদা, যেটা জানা যাচ্ছে যে এই যে 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবিরের কাজ করা হবে, যেটা জানানো হয়েছে, এরপর কি আবার শুরু হবে এই শিবির? একদম এরপরে যে যে সমস্ত বাকিগুলো থেকে যাবে, যেইভাবে শিবির সাজাবে, যেভাবে ডেট দেবে সেইভাবে কাজ হবে। কি ডেট দেবে এখন তো পর্যন্ত বলতে পারছি না, এখন এইগুলো 17 তারিখ অব্দি হোক, 17 তারিখ হওয়ার পরে তারপরে কি ডেট দেয়, কি পরিষেবা দেবে সেগুলো জানিয়ে দেবে, সেইভাবে আমরা কাজ করবো। আচ্ছা, মানুষের কিভাবে সাড়া পাওয়া যাচ্ছে, কতটুকু সাড়া পাওয়া মানুষ একদম জয় শ্রীরামের সারা খুব ভালো সারা আছে, মানুষ বিশ্বাস করছে, মানুষ যেটা চেয়েছিল সেটাই হচ্ছে মানুষের একদম এখানে। এই আমরা সকাল থেকে এসে বিভিন্ন জায়গায় যে ফর্ম ফিল আপ গুলো হচ্ছে, এই বিভিন্ন দপ্তরে আমরা ঘুরে দেখলাম কোনো মানুষের একটা চেঁচামেচির আওয়াজ নেই, কিছু নেই। সুস্থভাবে শান্তিভাবে কাজ হচ্ছে, সুস্থভাবে লাইন দিয়ে ফর্ম নিচ্ছেন, বা যেহেতু যারা ফিল আপ করছেন তারা সুস্থভাবে করছেন, বা যারা কাজ করছেন সরকারিভাবে যারা কাজ করছেন বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে যারা কর্মীরা এসেছেন তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে কথাও বলছে আর সুন্দর কাজও করছে। আচ্ছা, আর একটা বিষয়, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার, যে সমস্ত মহিলারা ওই অন্নপূর্ণা ভান্ডার পাবে তারা অনেক রকম সমস্যার মধ্যে আছে, অনেক রকম চিন্তা ভাবনা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। অনলাইন ফিল আপ করবে কি অফলাইন ফিল আপ করবে কি বিভিন্ন ফর্ম ফিল আপ করা নিয়ে বিভ্রান্তিতে পড়ে আছে, কি বলবেন এই বিষয়ে, কি বার্তা দেবে? যেরকম ধরুন লক্ষ্মী ভান্ডার ছিল, লক্ষ্মী ভান্ডারটা কারণ অন্নপূর্ণা ভান্ডার হয়েছে, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা থেকে 1500 হয়েছিল, অন্নপূর্ণা ভান্ডার 1500 থেকে 3000 টাকা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করতে প্রকল্পটা নতুন উদ্যোগ নিয়েছে। এটা কিন্তু হচ্ছে, অনেকে পেয়েছে বা ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ যেরকম দ্বারা ফর্ম ফিল আপ করছে বিডিও বা পঞ্চায়েত অফিসে যে সমস্ত সব ফর্ম গুলো দেওয়া হচ্ছে, এক একটা ফর্ম ফিল আপ করতে কম্পিউটারে তাকে লোড করতে কিন্তু এই 15, 20, 30 মিনিটও সময় লেগে যাচ্ছে। সেই কারণে বিভিন্ন জায়গায় ফর্ম বেশ কিছু জমা হয়ে গেছে, মানুষ জানতে চাইছে এগুলো আমরা পাচ্ছি না কেন, কোনো আসেনি কেন। তাদেরকে কিন্তু আমরা অনেকদিন আগে থাকতে সতর্ক করে দিচ্ছি এইগুলো হতে দেরি হচ্ছে, এই সমস্যা আপনারা কিন্তু অনলাইনে করে নিন। অনলাইনে করলে কি হবে, আপনি ডাইরেক্ট কিন্তু ওই জায়গায় আপনি সেট হয়ে যাবেন ডাইরেক্ট। দেখো বর্ষা, একেবারেই এখানে যে সমস্ত বিজেপি কর্মী বা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে একেবারেই কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু জানাচ্ছে যে সকাল থেকেই এখানে উপচে পড়া মানুষের ভিড়, এবং এই যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলির কাজ একেবারে চলছে, এবং বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি এখানে চারিদিকে মহিলারা যারা এসেছে বিভিন্ন কর্মসূচি নিয়ে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে তারা কি বলছে। বলছি, আপনারা কি সমস্যা নিয়ে এসেছেন, মানে কি কাজ আছে আপনাদের? হ্যাঁ? মানে এখানে পরিষেবা কি বুঝছেন, কেমন কি পরিষেবা পাচ্ছেন? হেল্পলাইন যুক্ত করা হয়েছে, কি বলবেন? আজকে এখানে কি কি প্রকল্প চলছে, কি কি প্রকল্পের কাজ এসছে?
আপনার কাজ হচ্ছে তাই তো? মানুষের লাইন কিরকম করছে দেখো বর্ষা, একেবারেই যেটা বলে রাখি যে এখানে যে সমস্ত মানুষজন আসছেন তারা কিন্তু জানাচ্ছেন যে তারা লাইনে আছেন, কেউ বা দাঁড়িয়ে রয়েছেন, এবং এই যে যে সমস্ত প্রকল্পের তারা কাজ নিয়ে এখানে এসছেন সেই সমস্ত প্রকল্পের কাজ কিন্তু একেবারে চলছে, এবং তারা কেউ কেউ কারো কাজ হয়ে গেছে, কেউ ফর্ম জমা দিয়েছে এবং কেউ জমা দেবে না। বিভিন্ন প্রকল্পের তারা কাজ নিয়ে, কেউ বিধবা ভাতা, কেউ আবার অন্নপূর্ণা যোজনা, কেউ আবাস যোজনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একেবারে জমজোর দিকে আজকে এই ক্যাম্প চলছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সৌরভ। এতক্ষণ আমাদের নজর ছিল ডোমচুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, এই যে ডোমচুরে জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হয়েছে, সেই শিবিরে আসা সাধারণ মানুষ যাতে কোনো রকম বিভ্রান্তির শিকার না হন এবং সহজেই নিজেদের প্রয়োজনীয় তথ্য এবং পরিষেবা পেতে পারেন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ সহায়তা ডেস্ক বা হেল্প ডেস্কও চালু করা হয়েছে। নিজেদের প্রাপ্য সরকারি সুবিধা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদন জমা দিতে সোমবার সকাল থেকে ডোমচুর বিডিও অফিসে লাইনে দাঁড়ান বহু মানুষ। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। ব্লক প্রশাসনের একাংশের অনুমান, আগামী 2 দিনে এই শিবিরে মানুষের উপস্থিতি আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। আর সেই কথা মাথায় রেখেই ডোমচুর বিডিও অফিসের তরফে নিরাপত্তা এবং ব্যবস্থাপনার উপর বিশেষ করে নজর দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠুভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা যায়।